الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة. ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق. ذلك بما عصوا وكانوا يعتدون. ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. صدق الله ربنا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা আজকে চতুর্থ রমাদান অতিবাহিত করছি সলাতুজ জোহর আদায় করবার পর কোরআনে কারীম এবং হাদিস নববীর এই আলোচনা, বিশেষত কোরআনে তাফসীরের এই সংক্ষিপ্ত ক্লাসে আল্লাহ তাআলা আমাদেরকে বসবার মতো সুযোগ দান করেছেন। আমরা মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধানের মধ্যে মানবতার মুক্তির নিশ্চয়তা রয়েছে। আমরা সবাই প্রাণ খুলে জবান দিয়ে উচ্চারণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। জি আলহামদুলিল্লাহ, আমরা তাহলে গতকালের ক্লাস রিভিশন শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু রিভিশন ক্লাসটা ভালো করে ধরলে এই যে ক্লাসের পরে যে কুইজ দিবেন আপনারা 100-তে 100 নাম্বার আনসার করতে পারবেন ইনশাল্লাহ। 10টা কুইজ হয়, 10টা কোশ্চেন হয়। 5টা হলো শব্দার্থের উপর আর 5টা হলো সংক্ষিপ্ত তাফসিরের উপর। একটু যদি খেয়াল করেন রিভিশন ক্লাসটা, 10টা একেবারে সহিভাবে আনসার দিতে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. وكيف تكفرون وكيف আর কিভাবে تكفرون তোমরা কুফরি করছো আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলাকে তোমরা কিভাবে অস্বীকার করছো। ওয়ান্তুম তুতলা, ওয়ান্তুম অথচ তোমরা এমন যে তুতলা তেলাওয়াত করে শোনানো হয়। তুতলা তেলাওয়াত করে, তাকে অর্থাৎ তোমাদেরকে, তোমরা এমন যে তাকে বা তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হয়। আলাইকুম তোমাদের উপর তেলাওয়াত করে শোনানো হয়। তাহলে তুতলা অর্থ কি? তেলাওয়াত করে শোনানো হয়, তাকে তেলাওয়াত করে শোনানো হয়। কি? আয়াতুল্লাহ, আল্লাহ তাআলার আয়াত। তোমরা আল্লাহ তাআলার সাথে কিভাবে কুফরি করবে? তোমাদের সামনে তো আল্লাহ তাআলার আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনানো হচ্ছে। ওয়াফিকুম রাসূলুহু, এবং তোমাদের কাছে উপস্থিত আছেন রাসূলুহু, তার রাসূল। আল্লাহর রাসূল তোমাদের কাছে প্রেজেন্ট। তোমাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে এক এক করে খুলে খুলে খুঁটে খুঁটে বিস্তারিতভাবে তেলাওয়াত করে শোনানো হচ্ছে। এর পরেও তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করবে? ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. ومن يعتصم بالله, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহর রুজ্জুকে, আল্লাহর দেওয়া রশিকে যে আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। ফাকাদ হুদিয়া, অবশ্যই সে তো হেদায়েত প্রাপ্ত হবে, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে সে পরিচালিত হবে, তাকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালনা করা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, তার মানে আমরা।
আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া আমান্না বিরাসূলিক, হে আল্লাহ আমরা আপনার রাসূলের প্রতিও ঈমান এনেছি। ওয়া আমান্না বিকিতাবিক, হে আল্লাহ আমরা আপনার কিতাবের উপরেও ঈমান এনেছি। ওয়া আমান্না বিল কদরি ওয়াল খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া আমান্না বিল ইয়াউমিল আখির ওয়া আমান্না বিল মালাইকা ওয়া আমান্না বিল বা'থি বা'দাল মাউত। আমরা এগুলোর প্রতি ঈমান এনেছি, এই জন্য আমাদের নাম হলো কি ঈমানদার। 7টা জিনিসের উপর ঈমান। আমানতু বিল্লাহ, একটু গণেন তো। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। 7টা জিনিসের উপর আমরা ঈমান এনেছি, এবং এই 7টা জিনিসের সবগুলোই হলো গায়েব, আনসিন, নট ভিজিবল, দেখা যায় না, অদৃশ্য, অদৃশ্য। আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহ, মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়া কুতুবিহি তার কিতাবের প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি তার নবী রাসূলদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবসের প্রতি ঈমান, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান, সর্বশেষ ওয়াল বা'থি বা'দাল মাউত মৃত্যুর পরে আরেকটা জীবন আসবে, ওই জীবনের প্রতি ঈমান। এই 7টা জিনিসের উপর আমরা বিশ্বাস, ঈমান এনেছি বলে আমাদের নাম কি? ঈমানদার। আমাদের নাম কি? ঈমানদার। এবার এই 7টা জিনিসের উপর আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, যেমন ভয় তোমাদের করা উচিত, ভয়ের মতো ভয় করো। নামকে ওয়াস্তে ভয় নয়, যথার্থ ভয় আল্লাহ তাআলাকে করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা তোমরা ঈমান এনেছো, তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে। হাক্কা তুকাতিহি, যথার্থ পরিমাণে, ঠিক মতো ভয় করো। সর্ব জায়গায় যেখানে ভয় করা প্রয়োজন, সর্ব জায়গায়, সব জায়গায় ঠিক মতো যথার্থ রূপে কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। প্রতিটি কাজেই তাকওয়া আছে, প্রত্যেকটা কাজ আমাদের জীবনের। আমরা তো খুব কৌশলী মানুষ, তাই না? আমরা আমাদের দুনিয়ার এই যে চাকরি বাকরি, লেনদেন, কাজ কারবার, এগুলোকে নাম দিয়েছি দুনিয়ার কাজ। আর ওই যে নামাজ রোজা করা, হজ করা, জাকাত দেওয়া, তাসবিহ তাহলিল আদায় করা, জিকির আজকার করা, এগুলোর নাম দিয়েছি আমরা কি? আখেরাতের কাজ। এই দুনিয়ার কাজ, আখেরাতের কাজ, এরকম কোনো কাজ নেই। দুনিয়ার কাজ, আখেরাতের কাজ, এরকম কোনো কাজ নাই। মুমিনের সব কাজই আখেরাতের। এই যে আমি চাকরি করি, আমরা চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি, তাই না? তো এগুলো কি আমরা দুনিয়ার জন্য? এগুলো তো আখেরাতের জন্যই। চাকরি করি, মাস শেষে 20,000, 25,000, 30,000, 40,000 টাকা বেতন পাই। বাজার করি, তারপরে বাসা ভাড়া দিই। তাহলে এগুলো বাসা ভাড়া কি জন্য? ঘরে থাকি, ঘরে থাকি কি জন্য? ইবাদত করার জন্য। তার মানে আপনি কোনো একটা কাজ কি শুধু দুনিয়ার জন্য বের করতে পারবেন? নাই। আমাদের সব কাজে আখেরাত কেন্দ্রিক। তো সুতরাং সব কাজে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু মসজিদে আসলে না, অফিসে গেল সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না। সর্ব জায়গায় মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। সব জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়ালা তামুতুন্না, আর তোমরা কি করবে না? মৃত্যুবরণ করবে না। ওয়ালা তামুতুন্না, এই যে এগুলো আপনাদের শব্দ অর্থ। পরীক্ষা একটু পরে তো পরীক্ষা দিবেন। ওয়ালা তামুতুন্না, তোমরা কি করবে না? মরে যাবে না, মৃত্যুর মুখে যাবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। তার মানে
মৃত্যুর আগে মুসলমান হও, তো মৃত্যু কখন আসবে এটা তো আমরা জানি না, অতএব সবসময় মুসলমান থাকো, সবসময় কি মুসলমান থাকো। আমরা তো মসজিদে গেলে মুসলমান, মসজিদ থেকে বের হয়ে গেলে আবার অমুসলিম হয়ে যায়, তাই না? না, মসজিদে গেলে যেমন আল্লাহর বিধান চলবে, মসজিদ থেকে বের হলে ওখানেও আল্লাহর বিধান চলবে। তাহলে আপনি ওখানে কি থাকবেন? মুসলমান থাকবেন। আপনি ব্যাংকে গেছেন, ওখানে তো আল্লাহর বিধান আছে, ওই আল্লাহর বিধান যদি মানেন তাহলে আপনি ব্যাংকেও মুসলমান। আপনি অফিসে গেছেন, ওখানেও আপনি মুসলমান। আদালতে গেছেন, ওখানেও আপনি মুসলমান। তার মানে ওখানে আল্লাহর বিধান মানলে আপনি আদালতে বিচারপতি হওয়ার পরও আপনি মুসলমান। আপনি উকিল, জজ, ব্যারিস্টার, মুক্তার হওয়ার পরও আল্লাহ আপনি মুসলমান, যদি আপনি ওখানে আল্লাহর বিধান কি মানেন। তো অতএব তোমরা সর্ব অবস্থায় মুসলমান হালাতে থাকো, মুসলিম হালাতে থাকো। মৃত্যু কখন আসবে তা তো জানা যায় না, অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু তোমরা আঁকড়ে ধরো, তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহি আল্লাহর রশিকে, জামিআন সবাই একত্রে তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। الرجيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا আর তোমরা আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ মানে বিকুরআনিল্লাহ, কোরআনকে আঁকড়ে ধরো, জামিয়ান একত্রে। কোরআনকে এই সম্পর্কে আমরা গতকাল বিস্তারিত আলোচনা করেছি, খুব বেশি সময় এখানে দিব না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একসাথে সংঘবদ্ধভাবে সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না। তাহলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আমি কোরআনের সাথে লেগে থাকবো, আমার স্ত্রী থাকবে না। আমি লেগে থাকবো, আমার স্বামী থাকবে না। আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন বাস্তবায়ন করার সাথে যুক্ত থাকবো, আমার স্ত্রী থাকবে না, কিংবা আমার স্বামী থাকবে না, আমার ছেলে মেয়ে থাকবে না, আমার ছেলেদের ছেলে মেয়েরা থাকবে না, আমার মেয়েদের ছেলে মেয়েরা থাকবে না, কিংবা আমার পাড়াপড়শি থাকবে না, আমার ভাই বন্ধু থাকবে না, এমন নয়। সবাই একসাথে, সবাই কি একসাথে কোরআনের সাথে লেগে থাকো। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, আলাদা হয়ে যেও না। ওয়াযকুরু, এই যে জিকির করো মানে স্মরণ করো, ওয়াযকুরু আর তোমরা স্মরণ করো, ওয়াযকুরু, ওয়াজকুরু মানে ওয়া মানে এবং, উজকুরু মানে এবং তোমরা স্মরণ করো, ওয়াজকুরু আর তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত, আলাইকুম যে নিয়ামত গুলো তোমাদের উপরে আছে। সেই নিয়ামতটা কি? ইদ কুনতুম আদাআন, তোমরা এক সময় ছিলে শত্রু একজন আরেকজনের সাথে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা ফাআল্লাফা, তোমরা ছিলে এক সময় পরস্পর পরস্পরের সাথে শত্রু, অতঃপর আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। আল্লাফা মানে জুড়ে দিয়েছেন, সংযুক্ত করেছেন। বাইনা কুলুবিকুম, তোমাদের পরস্পরের হৃদয়ের মাঝে আল্লাহ তাআলা এই অন্তরগুলোকে জুড়ে দিয়েছেন, একসাথ করে দিয়েছেন। ফলে তোমরা কি হয়ে গেলে? ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহর নিয়ামতে একজন আরেকজনের সাথে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেলে। এই যে ঈমান আনার পরে, ইসলাম গ্রহণ করার আগে, এই যে প্রশ্ন করেছেন একজনে কারা শত্রু ছিল। ঈমান আনার আগে, ঈমান আনার আগে মক্কার মানুষগুলো, মদিনার মানুষগুলো, তারা কি ছিল? একজন আরেকজনের সাথে শত্রু। কিন্তু যখন তারা ঈমান এনেছে তখন তারা কি হয়ে গেল?
ভাই ভাই, এই জন্য আমরা কি বলি, দিনই ভাই, দিনই বোন। এই যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন তারা মক্কা থেকে মদিনায় গেলেন, তখন এই সাহাবা ইকরামের সাথে, মক্কার সাহাবা ইকরামের সাথে মদিনার সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে দিলেন, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন একজনের সাথে আরেকজনের ভাই। এই জন্য কারো যদি দুইটা পুকুর থাকতো, একটা পুকুর সে দিয়ে দিছে ভাইকে, সুবহানাল্লাহ। কারো দুইটা গরু, একটা গরু ভাইকে দিয়ে দিয়েছে। কারো দুইটা দোকান, একটা দোকান ভাইকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহিল আযীম। কারো দুইজন তিনজন স্ত্রী, একজন স্ত্রী ছেড়ে দিয়েছে আরেকজন ভাইয়ের জন্য, সুবহানাল্লাহ। এই হলো ভাইয়ের সম্পর্ক আনসার এবং মুহাজিরদের মাঝে। এই সূরাটা কিন্তু মাদানী সূরা, এটা মনে রাখতে হবে। মক্কা থেকে সাহাবা ইকরাম মদিনা যাওয়ার পরে তাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এখানে সেই ইশারাটা করছেন, এক। দ্বিতীয়ত, এখনো আমাদের মাঝে আপনার প্রতিবেশী হিন্দু, তার সাথে আমার হিন্দু হিসেবে আমি তাকে ব্যবহার করি, কিন্তু যখন সে আল্লাহ তাআলা রহমতে আজকে মুসলিম, কালিমা পড়ে মুসলিম হয়ে যাবে, তখন তার সাথে আমার নতুন এক সম্পর্ক তৈরি হবে, সুবহানাল্লাহ। এক হৃদয়ের সম্পর্ক, এক আত্মিক সম্পর্ক তার সাথে আমার তৈরি হবে। এটাই হলো সেটা। ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা পরস্পর পরস্পর আল্লাহ তাআলার নিয়ামতে ভাই ভাই হয়ে গেলে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, ওয়াকুনতুম, আর তোমরা ছিলে, আলা উপরে, শাফা হুফরা, শাফা মানে কিনারা, হুফরা মানে গর্তের, মিনান্নার জাহান্নামের গর্তের কিনারায় তোমরা ছিলে। ইসলাম গ্রহণ করার আগে তোমরা প্রত্যেকেই কোথায় ছিলে, জাহান্নামের গর্তের কিনারায়। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জাহান্নামের গর্তের কিনারা থেকে মুক্তি দান করেছেন। ইসলাম গ্রহণ করার আগে সবাই জাহান্নামের গর্তের কিনারাই ছিল। আল্লাহ তাআলা কি করলেন, তাদেরকে ওই জাহান্নামের গর্ত থেকে ফিরিয়ে এনেছেন, মুক্তি দিয়েছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহ, এভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেন, লাকুম, তোমাদের জন্য, আয়াতিহি, তার আয়াতগুলো, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পেতে পারো। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তাহলে ইউবাইয়িন, ইউবাইয়িন অর্থ কি, বর্ণনা করেন। ইউবাইয়িন বর্ণনা করেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা চাই। ওয়ালতাকুন মানে লিতাকুন, যাতে করে হয়, মিনকুম তোমাদের মধ্যে, উম্মাতুন একটা উম্মত, কওম জাতি, সম্প্রদায়, দল, গ্রুপ, ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে খায়রের দিকে আহ্বান করবে। খায়ের মানে কল্যাণ। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তাদের 2 নম্বর কাজ। আমরা কিন্তু ওই দলে আছি সবাই, আলহামদুলিল্লাহ, তাই না? এই যে আমরা যারা এখন এই যে এই কারি কর্তৃক আয়োজিত এই তাফসীর ক্লাসে আমরা যুক্ত আছি, আমরা সবাই এখন মিনকুম উম্মাতুন, আমরা সবাই একটা উম্মত। আমাদের কাজ কি, ইয়াদউনা ইলাল খাইর, আমরা মানুষকে ভালোর দিকে আহ্বান করি। 2 নম্বর আমাদের কাজ, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা এই নিজেদেরকে বিল মারুফ, ন্যায়ের কাজে, ইনসাফের কাজে, ন্যায়ের কাজে, ইনসাফের কাজে পরস্পর পরস্পরকে কি করে, আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর অপছন্দনীয় কাজ, ঘৃণিত কাজ, অন্যায় কাজ থেকে সমাজের মানুষদেরকে দূরে রাখে। আমাদের কাজ 3টা। যত রকমের ভালো, মানুষকে আহ্বান করবো সেদিকে। যত রকমের এই ইনসাফের কাজ, সেদিকে মানুষকে আমরা আদেশ করব। যত রকমের বেইনসাফি কাজ আছে, অপছন্দনীয় মুনকার আছে, ওই সব মুনকার থেকে মানুষকে আমরা নিষেধ করব। আমাদের কাজ হলো 3টা। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যারা এই 3টা মিশন এবং ভিশন লালন করবে, আল্লাহ তাআলা এদের নাম দিয়েছেন, এরা হলো মুফলিহুন, সুবহানাল্লাহিল আযীম। এরা দুনিয়াতেও সফল, এরা আখিরাতেও সফল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা, আমরা, এই আমাদের নাম হলো মুফলিহুন। আমরা কি, মুফলিহুন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার রহমতে আমরা দুনিয়াতেও সফল, আমরা আখিরাতেও কি, সফল, আলহামদুলিল্লাহ। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات ولا تكونوا, আর তোমরা হবে না, কাল্লাযীনা, তাদের মতো, আল্লাযীনা, যারা, তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা
বিচ্ছিন্ন হয়ে গেছে তোমরা তাদের মতো হইও না। যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই যে একটু আগে পড়লাম যে আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো, তো যারা রুজ্জুকে আঁকড়ে ধরে নাই তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, অতএব তোমরা তাদের মতো হইও না। তাহলে যাদের কাছে কোরআন নাই আমরাও তাদের কাছে নাই, যাদের কাজের মধ্যে কোরআনের কোনো সিলেবাস নাই আমরাও তাদেরকে সাপোর্ট করতে পারি না। যদি আমরা সাপোর্ট করি তাহলে আমরা ওই যে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের মধ্যে চলে গেলাম। ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না কাল্লাযীনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে কোরআনকে ছেড়ে দিয়েছে তাদের মতো তোমরা হয়ো না। ওয়াখতালাফু, আর যারা ইখতিলাফ করেছে তাদের মতো তোমরা হয়ো না। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসবার পরেও। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, ওয়াউলাইকা লাহুম, আর এরা হলো এমন সব মানুষ, লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় ধরনের আযাব। তাদের জন্য কি রয়েছে? বড় শাস্তি, কঠিন শাস্তি। আজিমনের একটা অনুবাদ হলো বড়, আর একটা অনুবাদ হলো কঠিন। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাদের জন্য রয়েছে কি? কঠিন শাস্তি। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন বা বড় শাস্তি। وأولئك لهم عذاب عظيم, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ইয়াউমা, সেদিন, তাবিয়াদ্দু বুজুহুন, কতক চেহারা শুভ্র হবে। আলহামদুলিল্লাহ, আমাদের চেহারা, আমরা যারা কোরআন ধরে আছি তাদের, যারা কোরআন ধরে আছে তাদের চেহারা হবে কি? শুভ্র, উজ্জ্বল। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আবার যারা কোরআনকে ছেড়ে দিয়েছে তাদের চেহারাটা হবে নিকষ কালো, কৃষ্ণ বর্ণ ধারণ করবে। নাউজুবিল্লাহ। সেদিন দুই রকমের চেহারা, একটা হলো তাবিয়াদ্দু বুজু, আর একটা হলো তাসওয়াদ্দু বুজু। একটা হলো কি? তাবিয়াদ্দু বুজু, আর একটা হলো তাসওয়াদ্দু বুজু। ফাআম্মাল্লাযীনা সাদ্দাত বুজুহুহুম, অতএব যাদের চেহারাটা সেদিন কালো হবে, মলিন হবে, তাদেরকে বলা হবে আকাফারতুম, তোমরা কি কুফরি করেছিলে? বাদা ঈমানিকুম, তোমাদের ঈমান আনবার পর। ফাযুকুল আযাব, অতএব তোমরা আযাব আস্বাদন করো। বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছিলে ওই কুফরির কারণে আজকে তোমরা কি করো? আযাব আস্বাদন করো। তাহলে সেদিন চেহারা কত প্রকার? দুই প্রকার চেহারা হবে। একটা হলো তাবিয়াদ্দু বুজু, এই টার্মগুলো একটু একটু মুখস্থ করেন। তাবিয়াদ্দু বুজু, আর একটা চেহারার নাম কি? তাসওয়াদ্দু বুজু। একটা চেহারার নাম তাবিয়াদ্দু বুজু, সেটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরআনের সাথে লেগে আছি। আর আরেকটা চেহারা হবে তাসওয়াদ্দু বুজু, কালো চেহারা, মলিন চেহারা, নিকষ কালো হবে। فأما الذين ابيضت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب, যাদের চেহারা মলিন হবে তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পরে আবার কুফরি করেছিলে। ফাযুকুল আযাব, অতএব তোমরা আযাবকে আস্বাদন করো। বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরি করার কারণে। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। وأما الذين ابيضت, আর যাদের চেহারাটা হবে শুভ্র, রঙিন, উজ্জ্বল, আলোকিত। ফাফি রহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর রহমতে। আমরা আলহামদুলিল্লাহ, আমাদের চেহারাটা সেদিন হবে উজ্জ্বল, শুভ্র। সেদিন আমরা সবাই কোথায় থাকবো? ফাফি রহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের মধ্যে। সুবহানাল্লাহ। সেদিন কিন্তু আমরা আমাদের আমল দিয়ে কোনোভাবেই জান্নাতে যেতে পারবো না। আমাদের এই ইবাদত বন্দেগী, আমাদের দান সদকা, আমাদের এই মুজাহাদা, আমাদের এই মুরাকাবা, আমাদের এই মুশাহাদা, আমাদের এই চেষ্টা, সাধনা, শ্রম, এগুলো দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। সেদিন আল্লাহ তাআলার রহমতে আমরা থাকবো। ফাফি রহমাতিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেদিন রহমতের দরিয়ার মধ্যে আমরা
নিমজ্জিত। আল্লাহ তাআলা আমাদের চারদিক থেকে আমাদেরকে রহমত দিয়ে ঘেরাও করে রাখবেন, বেষ্টনী দিয়ে রাখবেন, রহমতের প্রটোকল দিয়ে আমাদেরকে রাখবেন। হুম ফিহা খালিদুন, সেখানে আমরা চিরকাল অবস্থান করব। সুবহানাল্লাহ। ওই রহমত, ওই জান্নাত, ওই জান্নাতে যে একবার ঢুকবে ওখান থেকে আর বের হওয়ার কোনো স্কোপ নাই, কোনো সিস্টেম ওখানে নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কি, হুম ফিহা খালিদুন, চিরকাল 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 তারা সেখানে থাকবে। হুম ফিহা খালিদুন। তিলকা আয়াতুল্লাহ। এই আলোচনা করবার পর কেমন জানি একটা উপসংহার দিয়ে আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, তিলকা আয়াতুল্লাহ, এগুলো হলো আল্লাহ তাআলার আয়াত। এই আয়াত এটা কিন্তু বহু বচন, প্লোরাল নাম্বার, জামা। তিলকা আয়াতুল্লাহ, নবী, এগুলো আল্লাহর আয়াত, আল্লাহর বাণী। নাতলুহা, আমি আল্লাহ আপনার কাছে এইগুলো বর্ণনা করছি, আলাইকা, আপনার উপর, বিল হাক্কি, যথাযথভাবে। আমি আল্লাহ আপনার কাছে এগুলো যথার্থ রূপে বর্ণনা করছি। এগুলো আল্লাহর আয়াত, আল্লাহর বাণী। ওয়ামাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন, আর আল্লাহ তাআলা জগৎবাসীর উপর জুলুম করতে চান না। ওয়ামাল্লাহু, আর আল্লাহ তাআলা এমন নন যে ইউরিদু, তিনি চান, অর্থাৎ আল্লাহ তাআলা এমন নন যে তিনি চান না জুলমান, জুলুম করতে, লিল আলামিন, জগৎবাসী, লিল আলামিন মানে লি আহলিল আলামিন, জগতে যারা আছে, বসবাস করছে, তাদের উপরে আল্লাহ তাআলা জুলুম করবেন, আল্লাহ তাআলা মোটেও এমন নন। ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। জি, আলহামদুলিল্লাহ, আমরা রিভিশন শেষ করলাম। এবার আমরা আমাদের নিয়মিত ক্লাসে আসি। আজকে হলো চতুর্থ পারার তৃতীয় ক্লাস। চতুর্থ পারার তৃতীয় ক্লাস। আমরা রমাদান কারিমে এই পুরো পারা পড়বো ইনশাল্লাহ। আপনারা স্টাডি প্ল্যান পেয়েছেন, সে আলোকে চলবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়ালিল্লাহি, আর আল্লাহ তাআলার জন্যই রয়েছে নির্ধারিত, মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমানের মধ্যে, ওয়া মা ফিল আরদি, এবং যা কিছু আছে জমিনের মধ্যে। আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু নির্ধারিত আল্লাহর জন্য, মানে সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছু বানিয়েছেন কে? আল্লাহ। আসমানে কি আছে আমরা কয়টাই জানি, তাই না? জমিনে কি আছে সেটাও বা আমরা কয়টাই বা জানি? এই সব কিছু আমরা যতটুকু জানি আর যতটুকু না জানি, সব এই মা ফিস সামাওয়াতি দ্বারা সব। মা মানে যা, ফিস সামাওয়াতি আসমানে যা আছে, ওয়া মা ফিল আরদ, এবং জমিনে যা আছে, সব আল্লাহ তাআলার কাছে। সর্বশেষ, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এই আসমানের সবকিছু আর এই জমিনের সবকিছু, ওয়া ইলাল্লাহি, আল্লাহর দিকে, তুরজাউ, ফিরানো হবে, ফিরে যাবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সবকিছু আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر كنتم خير أمة কুনতুম, তোমরা হলে, খায়রা উম্মাহ, উত্তম জাতি। এটা আমাদের ব্যাপারে বলা হচ্ছে। আমাদের নাম কি? খায়রা উম্মাহ। আরবিতে হলো খায়রা উম্মাহ, বাংলায় বলবো আমরা কি? সর্বোত্তম জাতি। এখানে উত্তম অনুবাদ করা হয়েছে, আসলে এটা আমরা সর্বোত্তম লিখলে সবচেয়ে পারফেক্ট অনুবাদ হয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সর্বোত্তম জাতি, তোমরা হলে সর্বোত্তম জাতি, তোমরা হলে সর্ব উত্তম জাতি, তোমরা হলে সর্ব উত্তম জাতি। কুনতুম খায়রা, তোমরা হলে সেরা উম্মত বা সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সেরা উম্মত। উম্মত মানে জাতি, উম্মত অর্থ কি? জাতি।
তোমরা হলে সর্বোত্তম জাতি। সর্বোত্তমটা আসছে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বোত্তম জাতি, সেরা জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে। উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে মানে কি, সৃষ্টি করা হয়েছে। লিন-নাস, মানুষের জন্য। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন লিন-নাস। লিন-নাস মানে ফর ম্যানকাইন্ড, তাই না? ফর হিউম্যান বিং, ফর হিউম্যান বিং, মানুষের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মানে আমরা মানুষের জন্য। লিন্নাস, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বোত্তম জাতি। উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে। লিন্নাসি, মানুষের জন্য। মানুষের জন্য মানে কি, মানুষের উপকারের জন্য, মানুষের কাজে লাগার জন্য, মানুষের সহযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তো তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ। এই যে মানুষের জন্য, এর ব্যাখ্যা হচ্ছে কি দেখেন, মানুষের জন্য এটার ব্যাখ্যা হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, এই জন্য আমাদেরকে বের করা হয়েছে। 2 নম্বর কাজ, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে মুনকার কাজ থেকে বিরত রাখবে, নিষেধ করবে। মুনকার কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ এটা অনেকেই পারে, তাই না? ওয়াজ, সৎ কাজের আদেশ মানে ওয়াজ। কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ, এটা আসলে সোর্ট অফ হার্ড। এটা আপনি করতে গেলে কি হবে, সমাজের কত মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। যে মানুষগুলো আপনাকে অনেক ভালো জানে, এটা বলার কারণে অনেক মানুষ আমাকে কি জানবে, খারাপ জানবে। অনেক মানুষ আমাকে কি জানবে, খারাপ জানবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তোমরা মানুষকে অসৎ কাজ থেকে দূরে সরাইয়া রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি যথার্থ রূপে ঈমান আনবে। যথার্থ রূপে কি করবে, ঈমান আনবে। তাহলে আমাদের 3টা কাজ। এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে সেরা উম্মত, সর্বোত্তম উম্মত হিসেবে পয়দা করেছেন, বের করেছেন, সৃষ্টি করেছেন। আমাদেরকে 3টা কাজ দিয়েছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়ালিল্লাহি, আর আল্লাহ তাআলার জন্যই রয়েছে। মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমানের মধ্যে। ওয়া মা ফিল আরদ, এবং যা কিছু আছে জমিনের মধ্যে। সর্বশেষ আসমানে যা আছে সব আল্লাহর, জমিনে যা আছে সবকিছু আল্লাহর। কোন একটা কিছু, একটা একেবারে মানে ছোট্ট একটা সৃষ্টিও আল্লাহ তাআলার নয় এমন নাই। মানে একেবারে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, মানে বড় থেকে বড়, সর্ব সৃষ্টি এ টু জেড সব সৃষ্টিকার আল্লাহ তাআলা। এটা অমুকে সৃষ্টি করেছেন, ওইটা তমুকে সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, সবকিছুর সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ তাআলা। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহর দিকে সব জিনিসের ফলাফল ফিরে যাবে। সর্বশেষ সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে মারুফ কাজের আদেশ দিবে। মারুফ মানে কি, ভালো কাজ, নেক কাজ, কল্যাণের কাজ। ওয়া তানহাউনা আনিল মুনকার, 2 নম্বর, তোমরা মানুষকে মুনকার কাজ থেকে দূরে সরিয়ে রাখবে। 3 নম্বর, ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান রাখবে। এক আল্লাহর প্রতি কি, বিশ্বাস রাখবে। ঈমান রাখা মানে কি, আল্লাহকে মেনেছি এটাই ঈমান না, শুধু এটা ঈমান নয়। আল্লাহর প্রতি ঈমান আনা মানে আল্লাহর সকল বিধিবিধান মেনে নেওয়া, বাস্তবায়ন করা, নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, এই জগতের সর্ব জায়গায় আল্লাহর বিধান পালন যদি করি, তবে আমি আল্লাহর প্রতি যথার্থ রূপে ঈমান আনতে পেরেছি। শুধু আমান্না বিল্লাহ, আল্লাহ আপনার প্রতি বিশ্বাস করলাম, এই কথা দিয়ে তো ঈমানদার হওয়া যাবে না। এই কথা দিয়ে কি ঈমানদার হওয়া যায়?
আমি এই দলকে সাপোর্ট দিই, এই কথা বললে কি হবে? আমি এই দলের জন্য কাজ করতে হবে, মিছিল করতে হবে, মিটিং করতে হবে, তাকে ভোট দিতে হবে, তাহলে না আমি এই দলের লোক। শুধু যদি বলি আমি আপনাদের দল করি, তাহলে কি হবে? তো আমি যদি বলি যে শুধু আল্লাহ আপনাকে মানি, তাহলে কি এটা হবে? আল্লাহর প্রতি ইমান হবে? আল্লাহ আপনাকে মানে এটা বললে ইমান হবে না। আল্লাহর সব বিধান মেনে চলতে হবে, বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধান প্রচার করতে হবে, আল্লাহর বিধান প্রসার করতে হবে, তবে আমি আল্লাহর প্রতি ইমানদার হলাম। শুধু বলার মাধ্যমে ইমানদার হওয়া সম্ভব নয়। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, ওয়ালাউ আর যদি আমানা ইমানান্ত আহলুল কিতাব, আহলে কিতাবরা, লাকানা খায়রাল লাহুম, তাহলে অবশ্যই এটা তাদের জন্য উত্তম। এই কথাটা কিন্তু আমি অ্যাডভান্স বলে ফেললাম, কথাটা এসে গেছে। সেটা কি? আহলে কিতাবরাও এরকম মৌখিক ঈমান এনেছে। আল্লাহ তাআলা বলছে, আহলে কিতাবরা তারা যদি যথার্থ রূপে ঈমান আনতো, ওই যে যথার্থ রূপে মানে কি, এই আসমানি কিতাবের বিধানাবলী যদি তারা মেনে চলতো, তাহলে লাকানা খায়রাল লাহুম, অবশ্যই এটা তাদের জন্য কি হতো? উত্তম হতো, ভালো হতো। ওয়ালাউ আমানা, ওয়ালাউ যদি আমানা ঈমান আনতো আহলুল কিতাব, আহলে কিতাবরা, লাকানা তাহলে অবশ্যই হতো খায়রাল লাহুম, তাদের জন্য এটা উত্তম হতো, অনেক বেশি উত্তম হতো, সারা হতো। তার মানে এর দ্বারা যেটা বোঝা যাচ্ছে, তারাও কিন্তু মুখে ঈমান স্বীকৃতি দিয়েছে। তাহলে মুখে ঈমান স্বীকৃতি আর ভিতরে বা বাস্তবে ঈমানের বহিঃপ্রকাশ না ঘটানো, এই ঈমানের মধ্যে কোনো ভ্যালু নাই। লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু আছে ইমানদার, মানে প্রকৃত অর্থে ইমানদার, এই যে মুখে স্বীকার করেছে, বাস্তবায়ন করেছে। তবে ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের অধিকাংশই হলো নাফরমান, গুনাহগার। আমাদের মধ্যে যেমনটা, আমাদের মধ্যে কয়জন আছে প্রকৃত অর্থে ইমানদার? কিন্তু আমাদের তো মাশাআল্লাহ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাই না? প্রায় 90% প্লাস বাংলাদেশের, মানে শতকরা 90 জন আমরা মুসলমান। এটা হলো আদমশুমারির হিসাবে। ওই যে এনআইডি কার্ডে লেখা আছে কি মুসলিম, এনআইডি কার্ডে লেখা কি মুসলিম, এই হিসাবে আমরা 90%। কিন্তু কবরে কি এনআইডি কার্ড কাজে লাগবে? কবরে গেলে কি ফেরেশতা জিজ্ঞাসা করবে, এ তোমার এনআইডি কার্ডটা দেখাও তো, দেখি তুমি কি মুসলিম না অমুসলিম? না, এটা দুনিয়ার অফিস আদালতের জন্য আমরা বানিয়েছি, দুনিয়ার সিস্টেমের জন্য আমরা একটা সিস্টেম করে নিয়েছি। কিন্তু এই এনআইডি কার্ড, এই আদমশুমারির এই হিসাব আল্লাহ তাআলার কাছে কোনো ভ্যালু নাই, যদি আমরা প্রকৃত অর্থে ইমানদার হতে না পারি। ওয়াকসারুহুমুল ফাসিকুন লা ইয়াদুররুকুম ইল্লা আযা, লা ইয়াদুররুকুম কখনোই নয়, তারা তোমাদের ক্ষতি করতে পারবে, অর্থাৎ তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না, ইল্লা আযা, তবে একটু কষ্ট দিবে। এই যে ইসলাম দ্রোহী যারা, এই যে আগে আমরা দেখেছি, মানে কোরআনের দাস চলছে, ওখানে পুলিশ এসে হাজির, অ্যারেস্ট করে নিয়ে যেত। কোরআনের বই পেয়েছে, জঙ্গি বই, তাই না? হাদিসের একটা কিতাব পেয়েছে, এখানে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। তাহলে এই যে দেখেন, লাইয়া দুররুকুম, এই যে যারা তোমাদের উপর অত্যাচার করছে, তারা জাস্ট একটু কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না। লাইয়া দুররুকুম ইল্লা আদা, তারা তোমাদের সামান্য কষ্ট দিবে, আর কিছুই না। আসলে কি কিছু পেরেছে? কিছুই পারে নাই। ইসলামের উপরে থাকতে গিয়ে যারা ফাঁসির কাস্টে যোগে যোগে জীবন দিয়েছে, কি হয়েছে বলেন? যারা ফাঁসির কাস্টে গিয়ে জীবন বিলিয়ে দিল, তারা গেইনার। তারা কি গেইনার? তাদেরকে জগৎবাসী যথেষ্ট শ্রদ্ধা, ভালোবাসা, এহতেরামের সাথে স্মরণ করে। আর যারা ফাঁসি দিয়েছে, তারা, তাদের অবস্থাটা দেখেন, তাদের অবস্থাটা দেখেন। লাইয়াদুররুকুম ইল্লা আযা, তারা তোমাদেরকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই ভোগাতে পারবে না। ওয়া ইয়ুকাতিলুকুম, আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, ইউয়াল্লুকুমুল আদবার, তারা তোমাদেরকে ফিরাবে পৃষ্ঠ প্রদর্শন করে, অর্থাৎ তারা পিছনের দিকে চলে যাবে। তারা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তারা যদি وَإِنْ يُقَاتِلُوكُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَ وَإِنْ يُقَاتِلُوكُمْ, আর যদি ইউকাতিলুকুম তোমাদের সাথে লড়াই করে তারা,
ইউয়াল্লুকুমুল আদবার, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, তোমাদেরকে তারা পিঠ দেখায় চলে যাবে। তার মানে তারা এই এই হক আর বাতিলের লড়াইয়ে তারা তোমাদেরকে পিছনে ফেলে চলে যাবে। তার মানে কি, তারা ভয়ে তারা নিজের জীবন বাঁচানোর জন্য পৃষ্ঠ প্রদর্শন করবে। তুম্মা লা ইউনসারুন, তাদের উপর কোনো সাহায্য করা হবে না, তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না, তাদের সাহায্য করা হবে না। তুম্মা লা ইউনসারুন ওয়ালাউ আমানা, ওয়ালাউ আর যদি আমানা ইমান আনতো আহলুল কিতাব, আহলি কিতাব যারা, যথার্থ রূপে আহলি কিতাব যদি ইমান আনতো, মৌখিক ইমান নয়, শুধু মৌখিক ইমান। হ্যাঁ, তবে মৌখিক ইমান তো লাগবে, কিন্তু শুধু মৌখিক ইমান ইজ নট সাফিসিয়েন্ট ইমানদার হওয়ার জন্য। শুধু মৌখিক ইমান ইজ নট সাফিসিয়েন্ট ইমানদার হওয়ার জন্য। আমি মেনে নিচ্ছি আল্লাহর প্রতি, কিন্তু আমি যত রকমের অনাচার, দুরাচার, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, তারপরে আরো যত রকমের অন্যায় গর্হিত কাজ, একটাও আমি বাদ দিচ্ছি না, আমি কিন্তু ইমানদার। মুখে মুখে স্বীকার করছি, এনআইডি কার্ড আমার, ইমানদার হবে না। ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রাল লাহুম, আহলে কিতাব যদি তারা যথার্থ রূপে ঈমান আনতো, লাকানা খায়রাল লাহুম, অবশ্যই এটা তাদের জন্য কল্যাণকর হতো। মিনহুমুল মুমিনুন, তবে হ্যাঁ, তাদের মধ্য থেকে প্রকৃত অর্থে কিছু কিছু ঈমানদার আছে। ওয়া আকতারুহুমুল ফাসিকুন, কিন্তু তাদের অধিকাংশই হলো গুনাহগার। ওয়া আকতারুহুমুল ফাসিকুন, অধিকাংশই হলো পাপাচারে লিপ্ত। ইল্লা আযা, ইসলাম দ্রোহী শক্তি যারা, তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না, ইল্লা আযা, একটু ডিস্টার্ব দেওয়া ছাড়া। একটু ডিস্টার্ব দেওয়া ছাড়া ইসলাম দ্রোহী শক্তি আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এটা আপনার বিশ্বাসের মধ্যে রাখতে হবে। আপনি হক পালন করতে গিয়ে যে অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হবেন, বেইনসাফি আচরণের শিকার হবেন, আপনার মাথায় এই আলোচনাটা রাখবেন, লাইয়াদুররুকুম ইল্লা আযা, এরা আমাদের আযা ছাড়া আর কিছুই দিতে পারবে না। আযা মানে কষ্ট, একটু পেরেশান, একটু কষ্ট, একটু ভোগান্তি, এইগুলো দেওয়া ছাড়া তারা ইমানদারদের আর কোনোই ক্ষতি করতে পারবে না। ওয়া ইন ইউকাতিলুকুম, এই বেঈমানদাররা যদি, বেঈমান যারা, তারা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, ইউয়াল্লুকুমুল আদবার, তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে। তুম্মা লা ইউনসারুন, তারা কখনো সাহায্য প্রাপ্ত হবে না। এই জন্য দেখবেন 10 জনে যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, 100 জন মানুষ দৌড়ায়। 20 জনে যদি স্লোগান দিতে পারে সুন্দর করে, তাহলে 1000 মানুষ তারা দৌড়ায়। এটা হলো আল্লাহু আকবারের শক্তি, সুবহানাল্লাহ। لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس ضربت عليهم الذلة ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله দুরিবাত দুরিবাত চাপিয়ে দেওয়া হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, প্রহার করা হয়েছে, আলাইহিম তাদের উপর, আযিল্লাহ লাঞ্ছনা আর অপমান, তাদের উপরে লাঞ্ছনা আর অপমান ঢেলে দেওয়া হয়েছে, তাদের উপরে লাঞ্ছনা আর অপমান নিক্ষেপ করা হয়েছে। দুরিবাত আলাইহিমুযিল্লাহ, দুরিবাত আলাইহিমুযিল্লাহ, দুরিবাত নিক্ষেপ করা হয়েছে, ঢেলে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে, আলাইহিম তাদের উপর, আযিল্লাহ লাঞ্ছনা আর অপমান। যারা দুনিয়াতে জুলুম করে, এই দেখেন তো, টুডে অর টুমরো তাদের উপরে এটা পড়বেই পড়বে। দরিবাত আলাইহিমুযিল্লাহ, টুডে অর টুমরো, এটা আপনি লিখে রাখবেন, এইটা ইউনিভার্সাল ট্রুথ। দরিবাত আলাইহিমুযিল্লাহ, যারা এরকম জুলুম করবে দুনিয়াতে, দরিবাত আলাইহিমুযিল্লাহ, তাদের উপরে জিল্লত, জিল্লতি মানে লাঞ্ছনা, বঞ্চনা, অপমান। আইনামা সুকিফু, যেখানে তাদেরকে পাওয়া যাবে, অর্থাৎ তারা যেখানে যাবে ওখানে তাদের উপরে লাঞ্ছনা। এই লাঞ্ছনা, এই লাঞ্ছনাটা, এই বঞ্চনাটা, এই অপমানটা, এটা হলো গায়েবী। এটা কি?
গায়েবী লাঞ্ছনা বঞ্চনা তাদের উপরে আসবে। ওই যে জুলুম করছে, অন্যায় করছে। দরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা, তবে ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, তবে আল্লাহর আশ্রয়ে যদি, অর্থাৎ আল্লাহ তাআলা যদি তাদেরকে আশ্রয় দেন তাহলে সেটা ভিন্ন কথা। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, আর মানুষও যদি, মানুষের পক্ষ থেকে যদি কোনো আশ্রয় পায় সেটাও আল্লাহ তাআলাই মানুষের মাধ্যমে যদি কোনো আশ্রয় দেন তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু কিন্তু কমন সূত্র হলো দরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু, যেখানে যাবে তারা সেখানেই লাঞ্ছনা আর বঞ্চনার শিকার হবে। ওয়াবা ও, আর তারা নিয়ে ফিরেছে, ওয়াবা ও, আর তারা নিয়ে ফিরেছে বেগাদবিন, গজব বা ক্রোধ, ক্রোধকে মিনাল্লাহি, আল্লাহর। মানে তারা যেখানে যাচ্ছে ওখানে তাদের সাথে গজব আছে আল্লাহ। কাদের? যারা জুলুমবাজ, যারা জুলুমবাজ তাদের সাথে গজব এটা লেগে আছে। আল্লাহর পক্ষ থেকে একটা গজব তাদের পিঠের উপরে ঝুলছে। অবা ও বেগাদবিম মিনাল্লাহ, এটা, এই আয়াতটা বিশেষত ইহুদিদের ব্যাপারে। ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, ওয়াদুরিবাত, আর নিক্ষেপ করা হয়েছে তাদের উপরে, আলাইহিম তাদের উপর, আল মাসকানা ক্ষুধা, দারিদ্র, অভাব, অনটন, এগুলো তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলো তাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই যে ইহুদিরা, ইহুদিদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড পৃথিবীর বুকে নাই। এই যে ফিলিস্তিন নিয়ে যে সংগ্রামটা দীর্ঘ সময় নিয়ে চলছে, এটা তো তারা টোটালি জালেম। এই ইহুদিরা, তাদের এটা জায়গা না। এটা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাদের নির্দিষ্ট কোনো জায়গা নাই। এই যে দুরিবাতা আলাইহিমুল মাসকানা, তাদের উপরে ক্ষুধা, দারিদ্র, অভাব, অনটন দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখা যাবে বর্তমান পৃথিবীতে তাদের টাকা পয়সার অভাব নাই, তাদের প্রযুক্তির অভাব নাই, তাদের অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই, তাই না? হ্যাঁ, এটা আমরা দেখছি, দিস ইজ টেম্পোরারি, এটা একেবারেই ক্ষণস্থায়ী। কিন্তু পার্মানেন্ট কথা হলো ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে নিশ্চয়ই তারা কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, আর তারা নবীদেরকে হত্যা করে, বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে, অন্যায়ভাবে। যালিকা বিমা আসাউ, যালিকা এটা এই জন্য যে বিমা আসাউ তারা অবাধ্য হয়েছিল, নাফরমানি করেছিল আল্লাহর, ওয়া কানু ইয়াতাদুন, আর তারা সীমা লঙ্ঘন করেছিল, এই জন্য অবাধ্য আচরণ করেছে, সীমা লঙ্ঘন করেছে, এই জন্য তাদের উপরে এই শাস্তি। দরিবাত আলাইহিমুয যিল্লা, দরিবাত প্রহার করা হয়েছে, তাদের উপরে নিক্ষেপ করা হয়েছে, আলাইহিম তাদের উপর, কি? আযিল্লা, লাঞ্ছনা, অপমান। এই যে ইহুদিদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নাই, এটাই তো তাদের লাঞ্ছনা। আইনামা সুকিফু, যেখানে তারা যাবে, যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানেই তাদের উপরে এই ফায়সালা। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, তবে আল্লাহ তাআলা যতদিন তাদেরকে রাখেন আর কিভাবে, আল্লাহর আশ্রয়ে, আল্লাহর রশিতে, আল্লাহর উপায়ে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, এবং মানুষের পক্ষ থেকে যতদিন তারা আশ্রয়ে থাকে ততদিন। ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, ওয়াবাউ, আর তারা ঘেরা পড়েছে বা তাদেরকে নিয়ে ফিরেছে, তারা নিয়ে ফিরেছে, তারা ওয়াবাউ, আর তারা নিয়ে ফিরেছে বেগাদবিন, ক্রোধ বা রাগ, গজব, মিনাল্লাহি, আল্লাহর। তারা নিজেদের পিঠের উপরে, ঘাড়ের উপরে কেমন জানি আল্লাহর গজব নিয়ে তারা চলছে, আল্লাহর গজবটা তাদের কাঁধের উপরে আছে। বেগাদবিম মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, আর তাদের উপরে দেওয়া হয়েছে আল মাসকানা, ক্ষুধা, দারিদ্র, অভাব, অনটন। যালিকা বিমা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা এই জন্য যে নিশ্চয় তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, সেই জন্য। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, 2 নম্বর তাদের কারণ হলো তারা নবীদেরকে হত্যা করেছে, অগণিত অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, বেগাইরি হাক্কিন, অন্যায়ভাবে। যালিকা বিমা আসাউ, এটা এই জন্য যে তারা অবাধ্য আচরণ করেছে, নাফরমানিমূলক আচরণ করেছে, ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করেছে।
লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। লাইসু সাওয়াআ, লাইসু নয় তারা, সাওয়া সমান, তারা নয় সমান। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, হ্যাঁ এই গজব নবীর আমল থেকেই। লাইসু সাওয়াআন, লাইসু নয় তারা, সাওয়া সবাই সমান নয়। এই যে ইহুদিদের আলোচনা চলছে, তারা সবাই যে এক তা নয়। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, লাইসু নয় সাওয়া সমান, মিন আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে সবাই যে এরকম, ব্যাপারটা নয়। বরং তাদের মধ্যে এমনও আছে উম্মাতুন কাইমা, সত্যের উপরে দাঁড়িয়ে আছে একটা দল। উম্মাতুন কাইমা, সত্যের উপরে দাঁড়িয়ে আছে এমন একটা দল। ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করছে। আনা আল্লাইলে, রাতের গভীরে। ওয়া হুম ইয়াসজুদুন, এমত অবস্থায় তারা সিজদায় অবনত। মানে ওই যে বিশেষ করে তাহাজ্জুদের নামাজের প্রতি এখানে ইশারা করা হচ্ছে যে তাদের মধ্যে একটা দল উম্মত এমন আছে, ইয়াতলুনা আয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে। আনা আল্লাইল, রাতের গভীরে। ওয়া হুম ইয়াসজুদুন, এবং এই অবস্থায় এই ওয়াটা এবং না দিয়ে আমরা এটার করব এমত অবস্থায়, এমতা বস্তায়, এমতা বস্তায় তারা, এটা হাল, এই ওয়াটাকে বলা হয় ওয়াই হালিয়া। ওয়াহুম ইয়াসজুদুন, এমত অবস্থায় তারা সিজদায় অবনত আছে। তার মানে সিজদার মধ্যে অবনত থাকা অবস্থায় রাতের গভীরে তারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করছে। এর দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হলো তারা রাতের মেলা সময় নিয়ে, লম্বা সময় নিয়ে কোরআনের সাথে কাটাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাতের গভীরে উঠে কোরআন তেলাওয়াত করবেন, মাঝে মাঝে রাতের গভীরে উঠে কি কোরআন তেলাওয়াত করবে। এটা কোরআনটা বুঝার একটা মুখ্য সময় হলো ফজর কেন্দ্রিক সময়, ফজরের আগে ফজরের পরে। ওই যে সূরা মুজাম্মিলের মধ্যে আছে ওয়া কুরআন আল ফাজ, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। এই জন্য মনে রাখবেন ফজরের নামাজের আগে ফজরের নামাজের পর এই যে মোটামুটি সময়, এই সময়টা হলো, এই সময়টা হলো, এই সময়টা হলো কি কোরআনে কারিম বুঝবার মতো একটা মুখ্য সময়, একটা মুখ্য সময় কোরআনে কারিম বুঝবার মতো সময়। আনা আল্লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ইউমিনুনা বিল্লাহ, ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখিরে, কাদের কথা এটা? ওই যে ইহুদিদের মধ্য থেকে সবাই যে এরকম খারাপ তা নয়, বরং তাদের মধ্যে একটা উম্মত এমন আছে। এই এমনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। এমন উম্মত কেমন উম্মত, এই কেমনের আলোচনা চলছে। ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতিও তারা ঈমান আনে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং মারুফ কাজের তারা নির্দেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মুনকার বা অসৎ কাজের তারা কি করে? নিষেধ করে। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং তারা কল্যাণজনক কাজের মধ্যে তারা প্রতিযোগিতা করে, তৎপর হয়। তৎপর হয় বা প্রতিযোগিতা, প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা করে। এই গুণগুলো কিন্তু আমাদেরও গুণ। তো ইহুদিদের মধ্যে একটা বিশেষ শ্রেণী আছে যাদের এই গুণ, এটা পজিটিভ। এই গুণগুলো কিন্তু আমাদেরও, তাই না? ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, তারা কি করে? ভালো কাজে তারা, কল্যাণকর কাজগুলোর ক্ষেত্রে তারা কি করে? প্রতিযোগিতা করে। ওয়াউলাইকা মিনাস সলিহিন, এরাই হলো সৎলোকদের অন্তর্ভুক্ত। এরাই হলো কি? সৎলোক যারা, তাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, লাইসু নয়, সাওয়া সমান, মিন আহলিল কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে, তারা যে সবাই সমান ব্যাপারটা এরকম নয়, বরং
উম্মাতুন, তাদের মধ্যে একটা উম্মত আছে, কাইমাতুন, দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে। তাদের কাজ হলো ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে তারা পড়ে। আনা আল্লাইলি, রাতের গভীরে তারা আল্লাহর আয়াতগুলোকে পড়ে। ওয়াহুম ইয়াসজুদুন, এমত অবস্থায় তারা সাজদায় থাকে, তার মানে পড়ে, সাজদা দেয়, রিসার্চ করে, গবেষণা করে, তাদাব্বুরুল কোরআন, তাফহিমুল কোরআন, কোরআনকে বুঝে, হৃদয়ঙ্গম করে। কারণ ওই সময়ে কোরআন বুঝার মুখ্য সময়। কিন্তু আমরা তো বড় বেবুজ একটা জাতি। আমরা কি করি, রাতের একটা লম্বা সময় পর্যন্ত জাগ্রত থেকে আমরা দেরি করে ঘুমাই, যার কারণে শেষ রাতের বরকত থেকে এই উম্মত খুব মানে খুব এই দুর্ভাগ্যবশত বঞ্চিত হচ্ছি, তাই না? আমরা রাতের মেলা সময় পর্যন্ত জাগ্রত থেকে আমরা মাঝামাঝি রাতে গিয়ে রাতের 11টা, 11:30, 12টা, 1টাতে আমরা ঘুমাই। আর শেষ রাতের যে বরকত, ওয়া কোরআন আল ফাজর, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, আমরা যারা একটু নামাজি তারা হয়তো কোনো রকমে কষ্ট করে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ি। অথচ কথা ছিল ফজরের আগেও আমরা কোরআনের সাথে একটু সময় দিব, ফজরের পরেও আমরা কোরআনের সাথে একটু সময় দিব, যেটা আমাদের মুরব্বীদেরকে আমরা দেখেছি, আলহামদুলিল্লাহ, তাই না? আমরা আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের ময় মুরব্বী বাবা মা যারা ছিল, তাদেরকে আমরা এমনটা দেখেছি। কিন্তু আমরা বড় দুর্ভাগ্য যে আমরা তাদের এই সিলসিলাটা ধরে রাখতে পারছি না। তো আমরা যেহেতু পারছি না, আমরা তাদেরকে দেখার পরেও, আর আমাদের ছেলে মেয়েরা তো আমাদেরকে যে অবস্থা দেখছে তার চেয়ে আরো খারাপ হবে, তাই না? এই জন্য আমরা সেই আগের সিস্টেমে ফিরে যাওয়া উচিত, তাহলে বরকত আসবে জীবনে। আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হ্যাঁ, ইহুদিদের মধ্যে যারাই মেনে নিয়েছে, হ্যাঁ, তাদের জন্য এটা। তো ইহুদিদের মধ্যে যারাই মেনে নিয়েছে তাদের এই গুণগুলো কোরআনের মধ্যে আলোচনা আসছে। তার মানে এই গুণগুলো আমাদেরকেও কি করতে হবে, অর্জন করতে হবে। আরো গুণ তাদের, ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি যথার্থ রূপে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা আখের দিবসের প্রতিও কি ঈমান আনে, শেষ দিবসের প্রতিও ঈমান আনে। ইউমিনুনা বিল্লাহ, হ্যাঁ, ইহুদিরা কি আল্লাহকে বিশ্বাস করে, নবীর প্রতি ঈমান আনে, কোরআন মানে না? না না, এখন বুঝতে হবে, মানে ঈমান আনলে তো আর তখন আর ইহুদি থাকে না, বোঝেন নাই? ঈমান আনলে কি সে আর তখন ইহুদি থাকে? একটা হিন্দু হিন্দু যদি এখন মুসলমান হয় আমাদের বাংলাদেশে, তো তখন কি তাকে আর হিন্দু বলা যাবে? তখন তো তাকে আর হিন্দু বলা যাবে না, তখন তো তাকে, সে আর হিন্দু থাকে না, তখন সে মুসলিম হয়ে গেছে। তো ইহুদিদের মধ্য থেকে যারা এরকম হয়ে গেছে, তখন তো তাদের আর পূর্বের আইডি ব্যবহার হবে না, নতুন আইডি হলো তারা কি মুসলিম, নতুন তাদের পরিচয়, তারা কি মুসলিম। তাহলে ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা মানুষকে অসৎ কাজ থেকে দূরে রাখে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, আর তারা ভালো কাজে, কল্যাণজনক কাজে তারা তৎপর হয়, প্রতিযোগী হয়। ওয়াউলাইকা মিনাস সালিহিন, এরাই হলো সৎকর্মশীল যারা, নেককার যারা, সালেহ যারা, তাদের মধ্যে অন্তর্ভুক্ত, সৎলোক যারা তাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত। ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইউকফারু, ওয়ামা ইয়াফআলু, আর যা কিছুই তারা করুক না কেন, মিন খাইরিন, কোন কল্যাণজনক কাজ থেকে, ফালান ইউকফারু, অতএব তা কখনো অস্বীকার করা হবে না, এটাকে কখনো অবজ্ঞা করা হবে না। তারা যতটুকু ভালো কাজ করে এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা হবে, এটাকে অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে, এটাকে কখনো ডিনাই করা হবে না, এটাকে কখনো অস্বীকার করা হবে না। ফালাই ইউকফারু ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ তাআলা তিনি হলেন আলিমুন, মহাজ্ঞানী, বিল মুত্তাকিন, মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ তাআলা অবগত আছেন। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন।
ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ তাআলা হলেন মুত্তাকিদের সম্পর্কে অবগত। ওয়া মা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইউকফারু, ওয়া মা ইয়াফআলু, আর তারা যা করে, মিন খাইরিন, কল্যাণজনক কাজ থেকে, ভালো কাজ থেকে, ফালান ইউকফারু, এটাকে কখনো অস্বীকার করা হবে না, এটাকে কখনো ডিনাই করা হবে না, এটাকে কখনো ফেলে দেওয়া হবে না, অস্বীকার করা হবে না। তার মানে এই যে ইহুদিদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তখন তারা ঈমানদার, তো তারা যতই ভালো কাজ করুক না কেন, ফালান ইউকফারু, এটাকে কখনো অস্বীকার করা হবে না। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, তার মানে এখন সর্বশেষ তাদের পরিচয় হয়ে গেল কি? মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আগের সব পরিচয় বাদ, আগের সব পরিচয় কি বাদ, এখন তারা হয়ে গেল কি? মুত্তাকি। আর মুত্তাকিদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আমি আল্লাহ কে মুত্তাকি এই ব্যাপারে আমি খুব ভালো জানি, আলিম, আমি মহাজ্ঞানী মুত্তাকিদের ব্যাপারে। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, মুত্তাকিদের ব্যাপারে আমি খুব ভালো করে জানি। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। জি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন নুসাইবা বোন লিখেছেন যে এই অভিশপ্ত ইহুদি জাতিকে বর্তমানে আল্লাহ তাআলা এত পাওয়ার দেওয়ার কারণ কি? তারা একসাথে ফিলিস্তিন সহ, সিরিয়া, ইয়েমেন সহ যেখানে মন চায় সেখানে আঘাত করতেছে। ফিলিস্তিনিরা এই অবস্থা থেকে কবে মুক্তি পাবে? হ্যাঁ, বললাম না এগুলো টেম্পোরারি, এগুলো টেম্পোরারি পাওয়ার, কিন্তু পার্মানেন্ট পাওয়ার এটা না, তারা একসময় বিলীন হয়ে যাবে। আর দ্বিতীয়ত তারা এখন এই যে যেখানে চায়, যেখানে যায় চায় সেখানে তারা হামলা করতে পারে, এটা কারণ হলো আমরা মুসলিমরা বিচ্ছিন্ন, আমরা মুসলিমরা কি? বিচ্ছিন্ন। আপনি দেখেন, আপনি পুরো পৃথিবীর মুসলিমদের কথা বাদে দেন, আপনি আপনার পরিবারের মুসলিমের কথা চিন্তা করেন, আপনি আপনার এলাকার এই যে দুই চারটা বাড়ি নিয়ে, দুই চারটা প্লট নিয়ে মুসলিমরা কি এক আছি? আমরা আমরা এক নাই। তামাম পৃথিবী নিয়ে চিন্তাটা একটু পরেই করি, আমাদের মুসলিমদের মধ্যে কি আমরা এক আছি? আমরা নাই, আমরা নাই। তো এই এই যে আমরা এক না থাকার কারণেই তো তারা শক্তি পেয়ে যাচ্ছে। তারা যখন যেখানে আক্রমণ করে, আমরা সকল মুসলিম দেশ যদি একসাথে হয়ে মোকাবেলা করতো, তাহলে ইহুদিরা পৃথিবী থেকে বহু আগে নিশ্চিহ্ন হয়ে যেত, বহু আগে, বহু আগে তারা কি হয়ে যেত? নিশ্চিহ্ন হয়ে যেত। এজন্য আমরা সবাই একতাবদ্ধ হওয়া উচিত, এক থাকা উচিত হকের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন আমিন আমিন। জি, আপনাদেরকে কুইজ দেওয়া হয়েছে গ্রুপে, কুইজের লিংক দেওয়া হয়েছে, আপনারা কুইজে অ্যাটেন্ড করুন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।